আসসালামু আলাইকুম, আমি নাহিদ বলতেছি রহিম ইলেকট্রনিক্স সিকিউরিটি শপ থেকে। আপনারা যারা এই ধরনের ক্যামেরাগুলা মোবাইলে অ্যাপসে করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। ক্যামেরাটা আনবক্সের পরে আমি পাওয়ার লাগাচ্ছি। পাওয়ার লাগানোর পরে 2 মিনিট ওয়েট করব। আমি ক্যামেরাটা রান হতে যতটুকু সময় নেয় ওয়েট করবো একটু। ক্যামেরাটা চালু হওয়ার পরে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ দিব V380। এই যে আমার সার্চ অলরেডি দেওয়া আছে, V380 সার্চ দিব। তারপর এই যে অ্যাপসটা V380 যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন নিচ্ছি। ওপেন দেওয়ার পর এরকম একটা ভিউ আসবে। তারপর আপনারা যাবেন টাই উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখানে কন্টিনিউ আছে, রেজিস্ট্রেশন আছে, আপনার চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি চাচ্ছি না রেজিস্ট্রেশন করতে, আমি চাচ্ছি কন্টিনিউ করতে। তারপর এরকম একটা ভিউ আসবে, আপনি চলে যাবেন আপনার মোবাইল ওয়াইফাইতে। যে এখানে আপনার মোবাইল ওয়াইফাইতে আসার পরে আপনার যে ক্যামেরার পিছনে যে সিরিয়াল নাম্বারটা আছে এখানে এটা শো করবে। এটা শো করার পরে আপনি এটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করছি, কানেক্ট হয়ে গেছে। তারপর ব্যাকে যাবেন। ব্যাকে আসার পর এখানে আপনি ভিউটা ধরে একটা নিচের দিকে টান দিলে আপনার ক্যামেরা সিরিয়ালটা চলে আসবে। এই যে দেখেন অ্যাড ডিভাইস চলে আসছে। এখানে যদি আমি ক্যামেরাটা অ্যাড করতে চাই তাহলে অ্যাড ডিভাইস দিব। আমার ক্যামেরা সিরিয়ালটা অ্যাড করার কারণে এখানে যে ল্যান লেখা আছে তার মানে এটা অনলাইন আছে। আমি প্লেতে ক্লিক করব। তারপর সেট পাসওয়ার্ড, এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করব। ধরেন পাসওয়ার্ডটা admin123 দিয়ে আমি পার্সোনালি যেটা দিই এটা হবে বড় হাতের admin123। কনফার্ম পাসওয়ার্ডও admin123 দিবেন, ADMIN123। তারপর একবার ব্যাকে যাবেন, ব্যাকে যাইয়া তারপর আপনি কনফার্ম দিয়ে দিবেন। আমি কনফার্ম করলে আমার ক্যামেরাটা প্লে হয়ে যাবে। কারণ আমি যদি রোটেট করতে চাই আমার ক্যামেরাটা রোটেট হবে। যে তো এই অ্যাপসে অনেক ধরনের ক্যামেরা আছে, 360 ডিগ্রি, প্যানোরামিক, অনেক বিভিন্ন ক্যামেরা আছে। আমি যদি এইচডি করে দিতে চাই তাহলে এইচডি করলাম এটা। এখন আমার ক্যামেরাটা মোবাইলে কনফিগার করা শেষ। এখন যদি আমি ক্যামেরাটাকে আমার রাউটারের সাথে অ্যাড করতে চাই, যেমন মোবাইল ডাটা দিয়ে দেখতে চাই বাইরে থেকে বা অন্য ওয়াইফাই দিয়ে দেখতে চাই, তাহলে আমার রাউটারের সাথে অ্যাড করতে হবে। দেখে যাবো একবার। এখানে 3 ডট একটা অপশন আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন 3 ডট। এখানে যাওয়ার পরে আপনি সেটিংসে ঢুকবেন। তারপর নেটওয়ার্ক সেটিংস আছে, ওয়াইফাই স্টেশন মোড আছে, প্লেস সিলেক্ট ওয়াইফাই। আপনি যদি ওয়াইফাইয়ের সাথে সেট করতে চান এই অপশনগুলোতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে ওগুলো শো করবে, আপনারটাও শো করবে। ধরেন আমাদের রহিম ইলেকট্রনিক্স আমি দিলাম, রহিম ইলেকট্রনিক্সে আমার অলরেডি পাসওয়ার্ড আগে থেকে দেওয়া আছে, এই কারণে পাসওয়ার্ড এখানে শো করতেছে। আপনার পাসওয়ার্ড শো করবে না। আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, রহিম রহিম 2023। তারপর নিচে সেভ আছে, আমি সেভ দিয়ে দিলাম। আমি সেভ দেওয়ার পরে আমার ক্যামেরাটা আমার যে রাউটার আছে বাসায়, এই রাউটারের সাথে সেভ হয়ে যাবে। অলরেডি ক্যামেরাটা ওয়াইফাই কানেক্ট বলে দিছে, মানে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ক্যামেরাটা প্লে দিই, আমার যে রাউটার আছে রাউটারের ওয়াইফাই দিয়ে চলতেছে। কিন্তু রোটেট করলাম, এই যে রোটেট হচ্ছে, হ্যাঁ এখন ওয়াইফাই দিয়ে চলতেছে। এখন আমার ক্যামেরা কনফিগার করার কাজ শেষ। এখন আমি যে কোনো জায়গায় যাই, আমার যদি মোবাইল ডাটা এবং ওয়াইফাই থাকে তাহলে আমি মোবাইল থেকে দেখতে পারবো। আমরা অনেকেই ক্যামেরাতে মেমোরিটা লাগানোর পরে মেমোরিটা ফরম্যাট দিতে পারি না। এই যে রেকর্ড সেটিং আছে, এখানে সেটিংসে যাওয়ার পরে এখানে ধরুন আমি মেমোরিটা লাগাই নাই, আমি যদি মেমোরিটা লাগাইতাম এখানে মেমোরিটা শো করবে। এখন আপনার মেমোরি লাগাইলে আপনি শো করবে। নিচে ফরম্যাট আছে, ফরম্যাটে ক্লিক করবেন এবং ফরম্যাট হয়ে গেলে আপনার এখানে কন্টিনিউ রেকর্ডিং আছে, ওইটা রেকর্ডটা চালু করে দেবেন। আমার মেমোরি ফরম্যাটের কাজ শেষ। এখন যদি আমি রিপ্লে দেখতে চাই, আগের রেকর্ডগুলো দেখতে চাই, তাহলে যেখানে রিপ্লে আছে ক্লিক করলাম। এখানে আপনার মাইক্রো এসডি কার্ড আছে, আপনি ওইখানে ক্লিক করবেন। তারপর এখানে তারিখ ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনি তারিখ সিলেক্ট করে দেবেন কত তারিখে রেকর্ড দেখতে চান।